উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীতে অবস্থিত কাশী বিশ্বনাথের মন্দির। এই মন্দিরটি গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত। অতীতে বহুবার এই মন্দিরটি ধ্বংস হয়েছে এবং পুনর্নির্মিত হয়েছে, তবে এর পেছনে জুড়ে রয়েছে নানান কাহিনী। তবে চলুন আজ এই নিয়েই আলোচনা করব। তবে বলবো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টে লিখবেন হর হর মহাদেব। কথিত আছে, ভগবান শিব যখন ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুর পরীক্ষা নিচ্ছিলেন শ্রেষ্ঠত্ব পরীক্ষা করার জন্য, তখন ভগবান শিব নিজেকে একটি অন্তরহীন আলোর স্তম্ভে পরিণত করে, যা জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত। ব্রহ্মা এবং বিষ্ণু স্তম্ভের শেষ প্রান্ত খুঁজতে চেয়েছিলেন, তবে ভগবান বিষ্ণু বুঝতে পেরেছিলেন যে মহাদেবের অসীম শক্তি, তিনি অসীম। কিন্তু ব্রহ্মা নিজেকে বিষ্ণুর চেয়ে শক্তিশালী বলে ভান করার জন্য মিথ্যে বলার সিদ্ধান্ত নেন এবং তখন মহাদেবকে তিনি বলেছিলেন তিনি স্তম্ভের শেষ প্রান্তটি খুঁজে পেয়েছেন। এবং তখনই ভগবান শিব ব্রহ্মার বলা মিথ্যা কথাটি বুঝতে পেরেছিলেন এবং ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিলেন যে তার আর কোথাও পুজো হবে না এবং ভগবান বিষ্ণুকে সর্বত্র পুজো করা হবে। এবং এই পরীক্ষাটি করার পর ভগবান শিব 12টি ভিন্ন স্থানে আলোর স্তম্ভগুলি ভাগ করে দেন, যা জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত। তার মধ্যে একটি অন্যতম হল কাশী বিশ্বনাথের মন্দির। কাশী বিশ্বনাথের মন্দিরের পাশে রয়েছে মা অন্নপূর্ণার মন্দির। কথিত আছে যে একবার কাশী বিশ্বনাথে আসবে সে কখনোই ক্ষুধার্ত হয়ে ফিরে যাবে না, কারণ একবার ভগবান মহাদেব বুঝতে পারেন যে কাশীতে মা অন্নপূর্ণার আশীর্বাদ আছে। তাই তিনি মা অন্নপূর্ণাকে কাশীতে থাকার জন্য অনুরোধ করেছিলেন এবং সেই থেকে কাশী বিশ্বনাথ দর্শনে গেলে কেউ ক্ষুধার্ত থাকে না বলে মনে করা হয়, কারণ এই অন্নপূর্ণা মন্দিরে সকলের জন্য আহারের ব্যবস্থা হয়ে থাকে নিত্যদিন। আবার স্কন্দ পুরাণে বলা হয়েছে, যখন প্রলয় হয়েছিল পৃথিবীতে, যখন সমগ্র ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাচ্ছিল, তখন মহাদেব তার ত্রিশূলের উপর কাশীকে ধারণ করেছিল এবং ধ্বংস থেকে রক্ষা করেন। জানা যায় শিব এবং পার্বতী কাশীকে তাদের বাসস্থান হিসেবে মনোনীত করেছিলেন। কথিত আছে যে যখন শিব প্রথম এখানে এসেছিলেন তখন তিনি কাশীর এই আধ্যাত্মিক শক্তি দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি আর যেতেই চাইছিলেন না, বলছিলেন আমি এখানেই থাকব। তবে দেবতারা মনে করেছিলেন যদি মহাদেব এখানে থেকে যায় তবে তো মানুষ আর মহাদেব সমান হয়ে যাবে। তাই ভগবান বিষ্ণু মহাদেবকে রাজি করানোর চেষ্টা করেছিলেন, কিন্তু মহাদেব খুবই কষ্ট পেয়েছিলেন। তিনি বলেছিলেন কাশীতে বিশ্বনাথ হিসেবেই থাকবেন তিনি, আর তার মহাজাগতিক রূপ থাকবে হিমালয়ে। তবে বিভিন্ন শাসকদের দ্বারা এই মন্দিরটি বারংবার ক্ষতিগ্রস্ত হয়, তবে মহাদেবের আশীর্বাদে কখনোই সেটি নিশ্চিহ্ন হয়ে যায়নি। তাই তো কাশী বিশ্বনাথ ধাম ভক্তদের কাছে চিরন্তন বিশ্বাসের একটি জায়গা। কাশী বিশ্বনাথের পবিত্র স্থানটি হল একটি মুখ্যধাম। সারা বিশ্ব থেকে ভক্তরা আধ্যাত্মিক সান্ত্বনা জ্ঞান অর্জনের জন্য এখানে আসেন এবং মহাদেবের স্মরণে তাদের সমস্ত দুঃখ কষ্ট শেষ হয়ে যায় এবং মহাদেবকে দেখে ভক্তরা তাদের পরম প্রাপ্তি লাভ করেন। তবে বুঝলেন তো কাশী বিশ্বনাথের পেছনে কোন অলৌকিক কথা লুকিয়ে রয়েছে? তবে চলুন আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহাদেবের ভক্তদের সাথে ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না। আর যাওয়ার আগে কমেন্টে কিন্তু হর হর মহাদেব লিখতে ভুলবেন না। থাকুন ভক্তির সাথে, ভক্তের পাশে। আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। হর হর মহাদেব।